সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষ কাজে আসবে না বলে মনে করেন রাজনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। এর ফলে সংসদের নিম্নকক্ষ আরও দুর্বল হয়ে পড়তে পারে বলেও মনে করেন তারা। সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিদ্যমান সংসদীয় কাঠামোতে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না, আর এ সুযোগে শাসক দল হয়ে উঠছে স্বৈরাচার, যা সংসদীয় গণতন্ত্রকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্রকে আরও কার্যকর করতে সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। ভারসাম্য এবং সম্মিলন এই দুটো হবে, এই প্রত্যাশাটা রয়েছে। এ বিষয়ে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি, যেখানে বর্তমান ও প্রস্তাবিত সংসদীয় ব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়। এ সময় উচ্চকক্ষ নিয়ে পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। অনেক সময় নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরতার কারণে অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল এন্ড ওটা মডারেটেড হতে পারে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে একমত হলেও তা কোন পদ্ধতিতে হবে তা নিয়ে আলোচনার কথা বলেন। উচ্চকক্ষ ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে। যদি এই পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের বিষয়টা না থাকে, তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করবার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে না। আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয়, তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে। বিএনপির স্ট্যান্ড ফর নাও ইজ দ্যাট উই ডু নট এগ্রি উইথ টু হ্যাভ আ বাইক্যামেরাল সিস্টেম থ্রু পিআর। তবে সাংবিধানিক পরিবর্তনের পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর গুরুত্ব দেন আলোচকরা। এখনকার সংস্কারের নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যেটা বেশিরভাগই যেটা আমি বললাম স্ট্রাকচার নিয়ে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।